আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি এই পর্যায়ে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন আলোচনা করব। তাহলে চলো আমরা মনোযোগ সহকারে এই প্রশ্নটা বুঝে হাতে কলমে প্র্যাকটিস করি। খুবই কমন যেটা প্রশ্ন তোমাদেরকে এখন আমি শিখিয়ে দেব। দেখো, প্রশ্ন বলা আছে সূচকের গুণের নিয়মের সাহায্যে গুণফল নির্ণয় করো। এসে ক্রমিক নং 1 থেকে 6 এই সূচকের গুণ, তারপর এখন আমরা গুণফলটা বের করব। এখন এখানে বলা আছে সূচকের গল্প অধ্যায়ের প্রশ্ন। প্রথম প্রশ্ন বলা আছে কি, ক্রমিক নং 1 সূচকের গুণে বলা আছে কি 7 এর পাওয়ার 4 গুণ 7 এর পাওয়ার 7। ঠিক আছে, এখন দেখো আমরা এভাবে লিখি যে 7 এর পাওয়ার 4, এখানে 7কে কী বলা হয়, 4কে কী বলা হয়, এই বিষয়ে আগে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, এই 7কে বলা হয় ভিত্তি। কী বলা হয়? ভিত্তি। এই 4কে বলা হয় অনেক নামে বলে, এটাকে বলে পাওয়ার, পাওয়ার অথবা কি বলে সূচক। ঠিক আছে, তাহলে আরও নাম আছে, এই যে 4কে সূচক বলে, পাওয়ার বলে, মাত্রা বলে, ঘাতও বলে। ঠিক আছে, কিন্তু এটাকে বলে ইংলিশে বলে বেস, বাংলা বলে ভিত্তি। এটাকে ইংলিশে বলে এক্সপোনেন্ট, বাংলা বলে সূচক, পাওয়ার, ঘাত, মাত্রা। ঠিক আছে, এখন আমরা এই যে গুণফল নির্ণয় করবো। গুণফল নির্ণয় করার একদম সহজ নিয়মটা খেয়াল করো। এই যে 7 আছে না, এই যে ভিত্তি যেটাকে আমরা বলি, এই 7 গুণাকার আছে, দুটো মিলে করা লিখবো, একটা লিখবো। ঠিক আছে, তারপরে সূচকের নিয়মে গুণে বলে পাওয়ার যোগ হবে। 7 দুটো মিলে একটা লিখছি, গুণে বলে পাওয়ার যোগ হবে। কী হবো? 4 যোগ 7, পাওয়ার যোগ হবে। ঠিক আছে, সমান সমান দিয়ে 7 বসাই দিবা, তারপরে এই 4-এর সাথে আর 7 যোগ কত দেব? 11। দেখো, এই 7-এর পাওয়ার 11 কিন্তু অ্যাকুরেট উত্তর আমাদের। এখন পরবর্তী প্রশ্ন, ক্রমিক নাম্বার 2 বলছে কি 0 পাওয়ার 8 গুণ 0 পাওয়ার 2। এখন লিখবো কি 0 2 মিলে কি একটা লিখবো, তারপরে গুণে বলে পাওয়ার সূচকের নেবে, গুণে বলে পাওয়ার কী হবে? যোগ হবে। তাহলে লিখবো কি 8 যোগ 2 সমান সমান 0 পাওয়ার কত? 10। 0 পাওয়ার 10 মানে 0। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন দেখো, ক্রমিক নাম্বার 3 বলছে কি 1 এর পাওয়ার 24 গুণ 1 এর পাওয়ার 18। তাহলে তোমরা শুরুতে 1 লিখবা, তারপরে 1 এর পাওয়ার গুণে কি সূচকের নিয়মে গুণে বলে পাওয়ার কী হবে? যোগ হবে। তাহলে লিখবো কি আমার উপরে 24 যোগ 18, তার নিচে বসবে 1। 12 যোগ করার কত আসে? 8 আছে, 12 কত? 2, হাতে কত? 1, 1 1 2 2 2 4 কত আছে? 1 এর পাওয়ার 42। ক্রমিক নাম্বার 4 কী বলছে? 12 পাওয়ার 12 গুণ 12 পাওয়ার 12। তাহলে কী হইব? সূচকের নেমে বৃত্তি দূরে মিললে একটা বসবে, 12 দূরে মিললে একটা বসবে বৃত্তি, আর সূচকের নেমে পাওয়ার কি যোগ হবে। 12 যোগ 12 সমান সমান লাগবে কি 12 বৃত্তি বসে দিব। এই 12 12 যোগ করলে কত আসবে? 24। 12 5 24। ঠিক আছে, ক্রমিক নাম্বার 5 কী বলছে? 71 পাওয়ার 28 গুণ 71 পাওয়ার 72। তাহলে বৃত্তি দূরে মিলে কয় লিখবো? একটা লিখবো। ঠিক আছে, পাওয়ার সূচকের নেমে পাওয়ার কী হবে? যোগ হবে। 28 যোগ 72, 28 যোগ 72 সমান সমান 71। 28 যোগ 72 করলে হবে কত? এই যে দেখো, 71 পার হইব 100। ঠিক আছে, ক্রমিক নাম্বার 6 কী বলছে? 21 এর পাওয়ার 21 গুণ 21 এর পাওয়ার 14 গুণ 21 এর পাওয়ার 5 গুণ 21 এর পাওয়ার 2। তাহলে আমরা 21 একটা লিখব বৃত্তি, তারপরে গুণে বলে সূচকের নিয়মে গুণে বলে পাওয়ার কী হবে? যোগ হবে। তাহলে প্রথমে কী করবো? যোগ 21 যোগ 14 যোগ 5 যোগ 2 সমান সমান দেওয়া, নিচে লিখবো 21। এখন আমরা পাওয়ারটা যোগ করে দেব। ঠিক আছে, বৃত্তি একটা বসবে, পাওয়ারগুলো যোগ করো। এই 2 আর 5 কত? 7। 7 আর লাগা 14 যোগ করলে কত হইব? 21। 21 থেকে যোগ করলে কত? 42। তাহলে 21-এর পাওয়ার কত আসলো? 42। দেখো, এই ছিল একক কাজের প্রশ্নের সঠিক অ্যাকুরেট সুন্দর সমাধান। দেখো 2 নম্বর প্রশ্নে কি বলা আছে, আমরা প্রশ্নটা বুঝে উত্তরটা শিখে নেই। হাসান 2টি সূচকীয় আকারের সংখ্যা গুণ করতে গিয়ে আটকে গেছে। সেই সংখ্যা দুটি হলো 5 স্কোয়ার এবং 12 স্কোয়ার। সে সংখ্যা দুটিকে ছকের মতো করে 2 বার গুণ আকারে লিখলো।
দেখো তো সে ঠিক মতো লিখেছে কি না। দেখো একটা সংখ্যা একটা সংখ্যা, একটা হলো 5 স্কোয়ার আর একটা হলো 12 স্কোয়ার। দেখো হাসান লিখছে 5 স্কোয়ার গুণ 12 স্কোয়ার সমান সমান 5 × 2 + 2। দেখো এখানে বৃত্তি কিন্তু একটা 5 আর একটা 12, কিন্তু হাসান লিখছে কি 2টা 5। এবারে 5 × এই যে 4 2 যোগ করলে 4 আসে, 5 × 4 ঠিক আছে, এটাও ঠিক আছে, কিন্তু এই জায়গায় ভুল করছে। কি ভুল করছে? একটা 5 একটা 12, বৃত্তি দুটো সমান না হইলে আমার পাওয়ার যোগ করা যাবে না, কিন্তু সে বৃত্তি আছে দুইটা, একটা 5 একটা 12, সে লিখে গেছে 5 × 12 লিখে নেয়, তাহলে এটা কি ভুল। পরের বছর বলছে কি দেখো 12 স্কোয়ার 5 স্কোয়ার, দেখো 12 একটা 5 একটা, লেখছে কি শুধু 12, 2 যোগ 2 5 যোগ ঠিক আছে, এটাও ঠিক আছে, কিন্তু ঘটনা হয়েছে এর তো বৃত্তি দুইটা, একটা 12 একটা 5, কিন্তু সেই লেখছে 12 5 লেখা নেই, তাহলে কি হাসানের উক্তিটি সঠিক নয়। হাসানের লাগবে কি হাসানের লেখাটি সঠিক নয়। বলছে দেখো তো সে ঠিকমতো লিখেছে কি না, না হাসান ঠিকমতো লিখে নেয়। উত্তর কী হবো? হাসানের লেখাটি সঠিক নয়। এখন আমরা সঠিক উত্তর লিখব। সুতরাং সঠিক উত্তর হলো, দেখো সমান সমান দিয়ে দাও। সে বলছে সংখ্যা দুইটা, এটা কি 5 স্কোয়ার, এটা হলো 12 স্কোয়ার, কী আকারে? 2 বার গুণ আকারে লিখলো, গুণ আকারে। তাহলে কী হলো? এই যে 5 স্কোয়ার গুণ 12 স্কোয়ার, ঠিক আছে। দেখো এই 5 স্কোয়ারে লেখা যাইব 5 স্কোয়ার কয়টা 5? 2টা 5, 5 গুণ 5 ব্র্যাকেট দাও, এই জায়গায় আবার গুণ দাও। 12 স্কোয়ার মানে কয়টা? 12 দুইটা, লিখতে পারবা 12 গুণ 12। দেখো 5 2 গুণ করো, 5 5 কত? 25, 5 ঘরের নাম তো। হ্যাঁ, তারপরে 12 স্কোয়ার 12 আর গুণ 12, 12 গুণ করলে 144, 12 ঘরের নাম তো। এখন এই 25 দ্বারা 144 গুণ করলে আসবে 3600, 3600। দেখো এই ছিল এই প্রশ্নের অ্যাকুরেট সঠিক উত্তর। তোমরা সুন্দর করে নোট করে প্র্যাকটিস করো, আর আমাদের ম্যাথ রুকিয়ার জোন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকো।